হঠাৎ সাতক্ষীরায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিএনপির রাজনীতি। নেতৃত্বে কোন্দলে একের পর এক নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। অবশেষে জেলা কমিটিতে পরিবর্তন এসেছে নতুন নেতৃত্বে। একদিকে হতাশা, অন্যদিকে আশার আলো দেখছেন বৃহৎ এ দলটির তৃণমূল নেতাকর্মীরা। শ্যামনগর উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয় গেল ১৯ জানুয়ারি। সেদিনই ছড়িয়ে পড়ে উত্তেজনা। ২২ জানুয়ারি ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘাতে জড়ায় দুপক্ষ। এর ৬ দিন পর একই চিত্র কালীগঞ্জ উপজেলায়। কমিটি ঘিরে সংঘাতে জড়ায় বিএনপির দুপক্ষ। অবৈধ কমিটি এগুলো তো মানা যায় না, মানি না আর কি। আমেরিকালাদের কমিটি দিলে আমাকে মানতে পারবো? আমরা যারা রাজপথে ছিলাম, আমার ৩৭টা মামলা। দুদিন পর ২৯ জানুয়ারি তুমুল সংঘর্ষ হয় আশাশুনি উপজেলায়। এখানেও নেতৃত্বের দ্বন্দ্ব। ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি শান্ত করে প্রশাসন। আওয়ামী লীগের মতিয়ার মেম্বার, সাবেক বর্তমান মেম্বার, তার সাথে ছিল জাকির, গং। এরা আমাদের পরে হঠাৎ করে কোনো কথা না বার্তা না আমাদের পরে অতর্কিতভাবে হামলা চালায়। একের পর এক বিশৃঙ্খলার পর ২ ফেব্রুয়ারি বাতিল হয় সাতক্ষীরা জেলা বিএনপির কমিটি। ঘোষণা করা হয় ৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি। এতে একদিকে হতাশা থাকলে অন্যদিকে আশার আলো দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। এই যে ১৪৪ ধারা যারা জারি হয়েছে ৪-৫টা উপজেলায়, এটা যারা ত্যাগী নেতা তাদেরকে মূল্যায়ন করা হয়নি, হচ্ছে না। আমরা খুব সুন্দর একটা কমিটি পাইছি। আমাদের আহ্বায়ক হচ্ছে রহমতুল্লাহ পলাশ ভাই, অনেক ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে বিএনপি ২টা গ্রুপ ছিল। আমি ১৩টা মামলার আসামি। এরা কোনোদিন তো খোঁজ খবরে নেয় না, আর এরা তো ছিল না রাজপথ কর্মী হিসেবে। এতটুকুই আশা রাখবো যে বিগত দিনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যারা রাজপথে ছিল, হামলা মামলার শিকার হয়েছে, তাদেরকে যেন যথাযথ মূল্যায়ন এই কমিটি করে। সদ্য বিদায়ী কমিটির নেতারা বলছেন কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত। অপরদিকে নতুন আহ্বায়কের যুক্তি, নেতৃত্বের প্রতিযোগিতা রূপ নিয়েছে দ্বন্দ্বে। নিরসনের আশ্বাস দেন তিনি। যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত চূড়ান্ত। এই সিদ্ধান্তের সাথে আমি একমত। এখানে যে বড় রকমের কিছু হয়েছে তা কিন্তু নয়। প্রশাসন অতিমাত্রায় উৎসাহী হয়ে কিছু কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করেছে। যেমন দেবাটাতে আমি বলতে পারি কোন সংঘর্ষ হয়েছে, কেউ আহত হয়েছে, অথচ প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এক্ষেত্রে মানে আমাদের দলের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটা সূক্ষ্ম পরিকল্পনা আমাদের যে মূল কাজটি হলো দলকে সুসংহত করা, শৃঙ্খলাবদ্ধ করা এবং ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে ৪টি আসনে ধানের শীষকে জয়ী করা। এই অভিষ্ট লক্ষ্যে আমরা কাজ করব। নতুন নেতৃত্ব দলটির প্রত্যাশা পূরণে কতটা সফল হবে এখন তা দেখার অপেক্ষায় কর্মী সমর্থকরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।